সম্মানিত হাজরিন, এই জন্য কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে কমপ্লিট করে দিয়েছেন, পরিপূর্ণ করে দিয়েছেন। প্রয়োজনে আপনার জীবনকে সংশোধন করেন, আপনার চরিত্রকে সংশোধন করেন, আপনি আপনার নিজেকে সংশোধন করেন। আপনি কোরআনে হাত দিতে আসবেন না, আলেম ওলামার গায়ে হাত দিতে আসবেন না, আলেম ওলামার ইজ্জত নিয়ে টানা হেঁচড়া করবেন না। এবং জঘন্য পর্যায়ের এই যে ভণ্ড পীর নামে, যে সাদিকুর রহমান নামে, উনি মিজানুর রহমান আর এই ভণ্ড এটা হচ্ছে সাদিকুর রহমান, সে কথা বলতে বলতে এক পর্যায়ে মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহর মাথাটাকে যদি কেটে দিতে পারে, তাহলে তাকে 10 লক্ষ টাকা নাকি পুরস্কার ঘোষণা করবে। নাউজুবিল্লাহ বলেন। দেখেন, বিগত সময় আমরা কিন্তু প্রতিবাদ করেছি, আলোচনা করেছি যে নবীজিকে নিয়ে এমন কোনো খারাপ কথা বলে নাই আসাদ নূর, তারপর আপনার আসিফ মহিউদ্দিন, এরপরে এরকম তসলিমা নাসরিন পর্যন্ত, বেটা দে বেটি দে, এরা কিন্তু সব এরকম করেছে। কিন্তু এই ভণ্ডদের কিন্তু তাদের বিরুদ্ধে কোনো কথা বলতে আমরা শুনি নাই। কিন্তু আজহারি সাহেব বিগত 5 বছর আগে তার একটা বক্তব্যকে, এই যে সোশ্যাল মিডিয়ার যুগে, ওটাকে কাটিং করে শুধু চেহারাটাকে মিলাই দিয়ে 5 বছর 7 বছর আগের বক্তব্যের সাথে ওনার শুধু চেহারাটা মিলাই দিয়ে এই যে ইউটিউবের মধ্যে প্রচার করে দিল। অথচ আমরা দেখলাম এই বক্তব্যটা এখন থেকে প্রায় 6-7 বছর আগের বক্তব্য। যদিও তার স্লিপ করে থাকে, কোনো ভুল কোনো মেসেজ তিনি দিয়ে থাকেন, তাহলে তার জন্য তিনি ক্ষমা প্রার্থনা করেছেন, মানুষের কাছে তিনি ক্ষমা চেয়েছেন যে আমার 2 ঘন্টা আলোচনা করতে যে 2-1টা যদি ভুল ত্রুটি হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি ক্ষমা চাচ্ছি। আবার আপনাদের যদি হৃদয়ে রক্তক্ষরণ হয়, ব্যথিত হন, তাহলে আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। তাহলে আসলে ওই সেই সময়ের এই আলোচনাগুলো এখন কাটিং করে ইউটিউবে ছেড়ে দিয়ে, ফেসবুকে ছেড়ে দিয়ে আসলে আপনি কি জাতিকে কি জানান দিতে চাচ্ছেন? এটা কি কথাটাকে বোঝা যায়? কথাকে বোঝা যায়? মূল ব্যাপার হচ্ছে কোরআনুল কারীমকে স্তব্ধ করে দেওয়া, ঠিক কিনা বলেন? আলেম ওলামার জবানকে স্তব্ধ করে দেওয়া। ইসলামী সংগঠনগুলোকে যদি স্তব্ধ করে দেওয়া যায়, তাহলে তারা বিগত সময়ে যা কিছু করেছিল, তারাই যদি আবার এই শয়তানিগুলো করে, আর আপনি যদি শয়তানি না করেন, আপনি যদি দুর্নীতি না করেন, আপনি যদি গুন্ডামি না করেন, আপনি যদি চাঁদাবাজ না করেন, আপনি যদি খাওয়া খাইয়ের প্রতিযোগিতা, অসুস্থ প্রতিযোগিতা না করেন, তাহলে আপনার শরীরে আপনার চামড়ায় লাগলো কেন? নিঃসন্দেহে আপনার ভিতরে এই সমস্যাগুলো রয়েছে, এই কারণে আপনার চামড়ায় লাগতেছে। যদি আপনার এই সমস্যা না থাকতো, আপনার চামড়ায় লাগতো না। এখানে কোনো দলকে ইন্ডিকেট করে কথা বলা হয় নাই, কোনো ব্যক্তিকে ইন্ডিকেট করে কথা বলা হয় নাই। এখানে বলা হয়েছে চরিত্রের কথা। ওই চরিত্রের মধ্যে যদি আমি পড়ে যাই, তাহলে আমি দোষী সাব্যস্ত হব। যদি আমি পড়ে না যাই, তাহলে আমার তো ব্যথিত হওয়ার কোনো কারণ নাই, ঠিক কিনা বলেন? তবে কোরআন দ্বারা যদি সমাজটাকে সাজানো যেত, দেশটাকে সাজানো যেত, তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সোনালী সম্ভাবনাময় একটি দেশ তিনি জাতিকে উপহার দিয়েছিলেন, সেটা আবারও আসতে পারে যদি আমরা এই কোরআনের পতাকা তলে আমরা যদি আশ্রয় গ্রহণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা